Media, the voice of Medina. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে রোজা ভঙ্গের কারণসমূহ নিয়ে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই রোজা ভঙ্গের কারণসমূহকে দুই প্রকারে ভাগ করে নিব। প্রথম প্রকার, যে সকল কারণে কাজা এবং কাফফারা উভয়টি ওয়াজিব হয়। দ্বিতীয় প্রকার, যে সকল কারণে শুধুমাত্র কাজা ওয়াজিব হয়। তো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে প্রথম প্রকার নিয়ে আলোচনা করব, আর দ্বিতীয় প্রকার নিয়ে তুহফায়ে রমাদানের আগামী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। সাধারণত দুটি কারণে কাজা এবং কাফফারা উভয়টি ওয়াজিব হয়ে থাকে। তন্মধ্যে প্রথমটি হচ্ছে রমজান মাসে রোজা রেখে দিনের বেলায় স্ত্রী সহবাস করা, চাই বীর্যপাত হোক বা না হোক। এক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়ের উপরেই কাজা এবং কাফফারা আদায় করা জরুরি। এক দীর্ঘ হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ হালাকতু ফাকালা মা আহলাকাকা ক্বালা ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সায়েম। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন জিনিস তোমাকে ধ্বংস করেছে? তখন ওই লোকটি বলল, আমি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করেছি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কাফফারা ওয়াজিব করেছিলেন। কাজা এবং কাফফারা ওয়াজিব হওয়ার দ্বিতীয় কারণটি হচ্ছে রমজান মাসে দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে পানাহার করা, অথবা শরীরের মধ্যে এমন কোনো জিনিস গ্রহণ করা যা খাদ্যের অভাব পূরণ করে। যেমন বর্তমানে অনেক ইনজেকশন রয়েছে যেগুলো খাদ্যের অভাব পূরণ করে। তাছাড়া সিগারেট, বিড়ি, হুক্কা পান করার দ্বারাও কাজা এবং কাফফারা ওয়াজিব হয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুয়াত্তার মধ্যে উল্লেখ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান আকালা ফি রমাদান ফাআমারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াতিকা রাকাবাহ। এক ব্যক্তি রমজান মাসে পানাহার করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফফারা দেওয়ার জন্য আদেশ করেন। তাছাড়া রমজান মাসে দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে পানাহার করার ফলে রমজানকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, যেমনটা করা হয় স্ত্রী সহবাস করার মাধ্যমে। তাই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফফারা ওয়াজিব করেছিলেন। সুতরাং যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রেখে স্ত্রী সহবাস করে অথবা ইচ্ছাকৃতভাবে পানাহার করে, তাহলে তাদের করণীয় হচ্ছে প্রথমত তওবা ইস্তেগফার পড়া, দ্বিতীয়ত কাফফারা আদায় করা। আর কাফফারা হচ্ছে লাগাতার 2 মাস ধারাবাহিকভাবে রোজা রাখা। যদি অসুস্থতা অথবা অন্য কোনো কারণে এই ধারাবাহিকতা ছুটে যায়, তাহলে পুনরায় আবার 2 মাস রোজা রাখা। তবে হ্যাঁ, মহিলাদের মাসিক সমস্যার কারণে যদি ধারাবাহিকতা ছুটে যায়, তাহলে পুনরায় 60টি রোজা রাখার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ তারপর থেকে বাকি রোজাগুলো আদায় করবে। যদি অসুস্থতা অথবা শরীয়তসম্মত কোনো কারণে 60টি রোজা রাখতে অক্ষম হয়, তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা করে খানা প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের বেলা স্ত্রী সহবাস ও ইচ্ছাকৃতভাবে পানাহার করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।